সকাল 6টা। কয়েকদিন ধরেই আকাশের গতি প্রকৃতি ঠিক ভালো ঠেকছে না, কিরম যেন গতি প্রকৃতি বদলে যাচ্ছে আকাশে। তো যাই হোক, আমাদের কাজ চালিয়ে যেতেই হবে। ওয়েলকাম টু আরিয়ান স্পেক্ট। আজকে আমি রিভিউ করব ইস্ট বেঙ্গল ভার্সেস আইজলের কালকের হয়ে যাওয়া আই লিগ ম্যাচটা। তো চলো শুরু করি। তো কালকে ছিল ইস্ট বেঙ্গলের লাস্ট হোম ম্যাচ এই সিজনে আই লিগের। তো স্বভাবতই কোয়েসের তরফ থেকে খুব ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়, যেমন সবাইকে টিফো নিয়ে আসতে বলা হয় এবং একটা ঢোকার মুখে একটা কাট আউট ছিল, তাতে সবাই ছবি টবি তুলেছে 12th ম্যান হিসাবে। কোয়েসের এই সমস্ত পরিকল্পনাগুলোকে সাধুবাদ না দিয়ে পারাই যায় না। ইস্ট বেঙ্গলের শেষ হোম ম্যাচটা যেরকম ভাবা হয়েছিল সেরকম কিন্তু হলো না। আইজল এফসি কিন্তু পয়েন্ট কেড়ে নিয়ে চলে গেল ইস্ট বেঙ্গলে। কিছুটা হলেও ইস্ট বেঙ্গলের আশা একটু বিঘ্নিত হলো। পয়েন্ট টেবিলের অবস্থায় পরে আসছি, সরাসরি চলে আসি খেলাটায়। কার্ড সমস্যার জন্য কালকে জনি অ্যাকোস্তা ছিল না, তো জনি অ্যাকোস্তার জায়গায় সালাম রঞ্জন শুরু করে। তো ডিফেন্সে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে মনোজ মোহাম্মদ, বোরহা, গোমেজ, সালাম রঞ্জন আর চুলোভা, এই ছিল কালকে ডিফেন্স অর্গানাইজেশন ইস্ট বেঙ্গলের। খুব খারাপ খেলছিল তা তো বলবোই না, শুরু থেকে বরং ইস্ট বেঙ্গলের আক্রমণের ঝাঁঝি ছিল বেশি, শুধুমাত্র গোলটা কনভার্ট হচ্ছিল না সামহাও। তো এটা যে টিমে জবি জাস্টিন এবং এনরিকে এসকুয়েদা থাকে, সেই টিমে এই চাপটা চালিয়ে গেলে কোনো না কোনো সময় গোল পেয়ে যাওয়া যাবে এরকম একটা আশা থাকে। কিন্তু ঘটলো ঠিক বিপরীত, খেলার গতির অনেকটা বিপরীতেই। একবার ডোডোজ একটা খুব লম্বা থ্রু বল পেয়ে যায় এবং রক্ষিত আকারের একদম সামনে থেকে হালকা স্কুপ করে দিয়ে গোল হয়ে যায়। এটা রক্ষিত আকারের ঠিক ততটা ভুল ছিল না, কিন্তু যে অফসাইড ট্র্যাপটা করা হয়েছিল সেইখানে সামান্য ভুলচুক হয়ে যায়। খুবই সামান্য এই কারণে বলবো, কারণ ডিসিশনটা ছিল খুব মার্জিনাল, মানে খুব অল্পের জন্য অফসাইড হয়নি ডোডোজ। তো এই গোলটা খেয়ে যাওয়ার পরেও ইস্ট বেঙ্গল আরও বেশি চনমনে লাগে এবং ইস্ট বেঙ্গল আরও আক্রমণ করতে থাকে। আইজলের প্রথম থেকেই মনে হচ্ছিল আইজল যেন ম্যাচটা থেকে পয়েন্ট নিয়ে যেতে এসছে। একটা গোল করে দেওয়ার পর তারা কিন্তু একটু কিছুটা হলেও আল্ট্রা ডিফেন্সিভ না হলেও কিছুটা ডিফেন্সিভ হয়ে যায়। ওপরে শুধুমাত্র ক্রমাই ঘোরাফেরা করছিল, ইনফ্যাক্ট ডোডোজকেও নিচে নেমে আসতে দেখা যায় এক গোল করে যাওয়ার পর। এরকমই একটা সময় একবার রক্ষিত আকারের কাছে বল আসে এবং রক্ষিত আকার যখন হাতে করে বলটা কোনো একটা ডিফেন্সের পার্সনকে দিতে যায়, সেইখান থেকে ক্রোমা বলটা মোটামুটি ছিনিয়ে নিয়ে গোল করে দেয়। তো রেফারির মতে ক্রোমা গোলকিপারকে বাধা দিয়ে বলটা নিয়ে গোল করেছে, সেই কারণে গোলটা বাতিল হয়। কিন্তু রেফারির পক্ষে হয়তো বোঝা সম্ভব হয়নি, কিন্তু আমরা দেখেছি যে গোলটা ন্যায্য ছিল, মানে ওইখানে 2-0 এগিয়ে যাওয়ার কথা আইজল এফসির। কিন্তু আমি বলবো এটা এক প্রকার ন্যায়ই হয়েছে, কারণ সবাই এখন এক্ষুনি খিস্তি প্লাবন আসবে আমার কাছে। সবাই এখন বলবে কেন ন্যায় হলো কেন, এটা তো অনেকেই বলবে আর কি, মানে যারা ইস্ট বেঙ্গলের সমর্থক তারা তো বলছে ঠিকই আছে, ভালো হয়েছে। কিন্তু যারা ইস্ট বেঙ্গলের জয় চাইছিল না, মানে আইজলের সমর্থক, আইজলের সমর্থক কি বাংলা বোঝে? যাই হোক, তো আমি একটা বিশ্লেষণ যখন করছি সবার মত দেওয়া ভালো, তারা হয়তো মনে করবে যে এটা ন্যায় হয়নি। কিন্তু আমি বলবো ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গলের ম্যাচে অনেকগুলো ভুল সিদ্ধান্ত ছিল, একটা তো শিওর গোল দেওয়া হয়নি, তো সেটাকেই কম্পেনসেট করেছে। সুতরাং রেফারিং নিয়ে বলা যায় না, যখন বাজেও বলেছি এটাও একটা বাজে ডিসিশন, যদি খেলার আঙ্গিক থেকে দেখতে হয় এটা একটা বাজে ডিসিশন, আইজলের এগেনস্টে গেছে সেই ডিসিশনটা। কিন্তু যাই হোক, এরকম খেলায় হতেই থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবার মুহুর্মুহু আক্রমণ করতে থাকে ইস্ট বেঙ্গল, কিন্তু গোলটা যেন ঠিক হচ্ছিল না। এরকমই একটা অবস্থায় সামাদের বাড়ানো পাস থেকে এনরিকে এসকুয়েদা গোল করে সমতা ফেরায় এবং পুরো গ্যালারিতে আবার জোশ ফিরে আসে। পরে শুধুই অপেক্ষা ছিল যে পরের গোলটা কখন আসবে। আক্রমণ হচ্ছিল কিন্তু গোলটা যেন হচ্ছিল না। জবি জাস্টিনের দুটো গোল প্রায় হতেও হয়নি, একটা তো অল্পের জন্য জাস্ট বারে লেগে বেরিয়ে গেল, ওটা তো মানে সবাই ধরে নিয়েছিল গোল হবে। এছাড়া কিছুতেই কাঙ্ক্ষিত জয়সূচক গোলটা আসছিল না। এরকমই একটা অবস্থায় সবাই ফ্রাস্ট্রেটেড। জবি জাস্টিনকে ওমোলোজা একটা বাজেভাবে ফাউল করে লাল কার্ড থেকে বাইরে যায়।
তো শেষ 70 মিনিটের মাথায়। তো সেই সময় মনে করা হচ্ছিল যে বাকি 20-25 মিনিট ইস্টবেঙ্গল হয়তো প্রেশার করে গোলটা আদায় করতে পারবে, কিন্তু সেটা হয়নি। তার বড় কারণ হচ্ছে ডোডোজ ওই সময় ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি যেটা বলে, মানে ডিফেন্সের তো একটা ক্যাপ্টেন লাগে, একটা একদম লিডার হয়ে খেলেছিল ডোডোজ। কারণ আমি দেখা যাচ্ছিল যে 85 মিনিট যখন হয়েছে তখন সাইড লাইন থেকে খবর পেয়ে সকলকে তাতাচ্ছিল যে 5 মিনিট আটকাতে হবে ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল তো মুহুর্মুহু আক্রমণ করছিল। এইভাবেই জান প্রাণ দিয়ে আইজলের ডিফেন্ডাররা আটকাতে থাকে এবং খেলাটা 1-1 গোলে ড্র হয়। তো এখন পয়েন্টের যেরকম পরিস্থিতি, 18 ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট হচ্ছে 40, 17 ম্যাচ খেলে 33 ইস্টবেঙ্গলের পয়েন্ট, কাশ্মীরের পয়েন্টও তাই। কাশ্মীর আর ইস্টবেঙ্গলের পরবর্তী খেলাটা, যেটা রিয়েল কাশ্মীরের হোম ম্যাচ, সেটা হবে দিল্লিতে 28 তারিখ। সেই খেলাটাই কার্যত একটা সেমিফাইনাল টাইপেরই বলবো, কেননা চেন্নাই যদি আর পয়েন্ট লুজ না করে তাহলে তো চেন্নাই চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে। ইনফ্যাক্ট চেন্নাই আর একটা জিতলেই চ্যাম্পিয়ন। সুতরাং একাংশ মনে করছে চেন্নাই চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আমার মতে চেন্নাইয়ের যে বাকি দুটো ম্যাচ বাকি আছে সেটা মিনার্ভা এবং চার্চিলের সঙ্গে, এবং সেই ম্যাচটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কঠিন হতে চলেছে চেন্নাইয়ের জন্য। কারণ মোহনবাগান যেভাবে আত্মসমর্পণ করেছে, আমার মনে হয় না ওই বাকি দল দুটি সেটা করবে, কারণ মিনার্ভা প্রায় রেলিগেশনের জন্য লড়ছে, আর চার্চিল ব্রাদার্স এবার বেশ পয়েন্ট টেবিলে ভালো জায়গায় আছে, তারা চাইবে সসম্মানে শেষ করতে। তো এই হলো খেলার রিভিউ। খেলা মোটামুটি ইস্টবেঙ্গল খেলেছে, কিন্তু খেলাটা ড্র হয়েছে কারণ ইস্টবেঙ্গল গোলে কনভার্ট করতে পারেনি। আর একদম আনবায়াসড যদি ভিউ বলো তাহলে হয়তো আইজলের গোলটা দেওয়া উচিত ছিল, তাতে করে 2-1 গোল হতো আইজলে। তো ক্রমা একটু বেশি উত্তেজিত ছিল, যেটা খুব একটা আমার পছন্দ হয়নি, কেননা তুমি যখন যে দলের হয়ে খেলো সেই দলের প্রতি তোমার আনুগত্য পুরোটা থাকা উচিত। খুব একটা আমি খুশি হইনি তাতে। তো আপাতত মোহনবাগানের পরবর্তী ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে 28 তারিখ, দেখা যাক, চোখ থাকবে সেই খেলাটার প্রতি। আপাতত যে ভোর রাতে ইন্ডিয়ান আর্মি এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানে, যা খবর পাচ্ছি এখনও পর্যন্ত। কতজন কি হয়েছে বলছে, তো জঙ্গি ঘাঁটিগুলো সব গুড়িয়ে দেওয়া হয়েছে। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জয় হিন্দ। ও দাদা, পেছনের গেটটা খোলা।